প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় আমার আত্মবিশ্বাস আমার পাথেয় এর ৬৫ পৃষ্ঠার ছক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আমরা রাখি, হাসান, আসিফের ঘটনাগুলো পড়ে তারা কিভাবে মানসিক চাপ ব্যবস্থাপনা করেছে তার ফ্লোচার্ট তৈরি করেছি এবং দলগত উপস্থাপন ও ফিডব্যাক দিয়েছি। এবার এর মধ্যে আমরা যে কৌশলগুলো ব্যবহার করতে চাই তা নিচের আমার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল বক্সে লিখে রাখি। এখানে একটি কাজ দেওয়া আছে, লক্ষ্য করো, আমার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল। তো চলো এখন আমরা এই কাজটির সমাধান দেখে নিই। এর সমাধান হবে, আমার মানসিক চাপ ব্যবস্থাপনার যে কৌশলগুলো ব্যবহার করতে চাই তা নিম্নে উপস্থাপন করা হলো। ১. মা বাবার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা। ২. নির্ভরযোগ্য কারোর সাথে শেয়ার করা এবং পরামর্শ নেওয়া। ৩. বিষয়টি নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে নিজেই পর্যালোচনা করা। ৪. বিষয়টি নিয়ে শিক্ষকের সাথে শেয়ার করা এবং পরামর্শ নেওয়া। ৫. বিষয়টি নিয়ে বেশি চিন্তা না করে লেখাপড়ায় অধিক মনোযোগী হওয়া। ৬. প্রতিদিন পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়া। ৭. প্রতিদিন শারীরিক ও মানসিক শরীরচর্চা করা। ৮. প্রতিদিন পর্যাপ্ত বিশ্রাম ও ঘুমানো। ৯. পরিবারের সদস্যদের সাথে বেড়াতে যাওয়া। এবং সর্বশেষ ১০ হলো পরিবারের সদস্যদের সাথে ইনডোর গেম খেলা। তাহলে এই ছিল আমার মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশলসমূহ। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। নিজেদের অনুভূতির যত্নের কৌশল ব্যবহার করেছি। প্রথমে চিহ্নিত করেছি, এরপর তা শরীরের কোথায় অনুভব করেছি তা খুঁজে পেয়েছি। এরপর অনুভূতিগুলো গ্রহণ করেছি এবং স্বস্তির জন্য অনুভূতিকে উদ্দেশ্য করে নিজের সাথে কথা বলেছি। নিজের অনুভূতিকে বুঝতে পারা, দোষারোপ না করে গ্রহণ করা ও নিজের প্রয়োজন বুঝে স্বস্তির জন্য কাজের মাধ্যমে আমরা নিজের প্রতি সহমর্মী হতে পারি। এটি মানসিক চাপ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কৌশল। যে কোনো পরিস্থিতিতে নিজের প্রতি সহমর্মী হলে আমাদের মনে স্বস্তি আসে। আমরা রিল্যাক্স বোধ করি, যা আমাদের ওই পরিস্থিতিতে যৌক্তিকভাবে চিন্তা করতে সাহায্য করে। আমরা নিজের জন্য ইতিবাচক ও কার্যকর সিদ্ধান্ত নিতে পারি। নিজের অনুভূতির যত্ন ও ব্যবস্থাপনা বিষয়ে আমরা সপ্তম শ্রেণীতে শিখেছি। নিজের অসম্মান ও ক্ষতি হয় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকা, প্রয়োজনে নির্ভরযোগ্য কারোর কাছ থেকে সহযোগিতা চাওয়ার মাধ্যমে আমরা নিজেকে ভালোবাসতে পারি। এতে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে, এতে শারীরিক স্বাস্থ্য ভালো থাকে। স্বাস্থ্য ভালো রাখা মানসিক চাপ ব্যবস্থাপনার পূর্বশর্ত। স্বাস্থ্য ভালো না থাকলে বিভিন্ন পরিস্থিতিতে মানসিক চাপ বেড়ে যায়। এরপর আমার মানসিক চাপের প্রভাব থেকে আমাদের নিজেদের নেতিবাচক প্রভাব তৈরি করে এমন আচরণ নিয়ে
আলোচনা করে উপস্থাপন করেছি এবং যে কৌশলগুলো আমি আমার মানসিক চাপ ব্যবস্থাপনায় ব্যবহার করতে চাই তা আমার মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল ঘরে সংযুক্ত করেছি। এবার মানসিক চাপ ঘটনায় আমার সাড়া ও আমার মানসিক চাপ প্রভাব থেকে আমার যে আচরণ অন্যের জন্য কষ্টের বা ক্ষতির কারণ মনে করছি তা পরিবর্তে কি কি নতুন আচরণ করতে চাই তা আমার সংবেদনশীল আচরণ ছকে লিখি। এখানে লক্ষ্য করে একটা ছক দেওয়া আছে আমার সংবেদনশীল আচরণ। এখানে আমার আগের আচরণ আর বর্তমান আচরণ কি তা উল্লেখ করতে হবে। তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। আমার সংবেদনশীল আচরণ, আগের আচরণ ১, স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ভয় পেতাম। নতুন আচরণ, অনুশীলন করে সাহসী মনোভাবের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ। ২, আগের আচরণ, শ্রেণীকক্ষে শিক্ষক ও সহপাঠীদের সামনে প্রেজেন্টেশন করতে দ্বিধা কাজ করত। নতুন আচরণ, শ্রেণীকক্ষে শিক্ষক ও সহপাঠীদের সামনে দ্বিধাহীনভাবে প্রেজেন্টেশন। ৩, বাড়িতে মেহমানদের সামনে ছবি আঁকতে লজ্জা পেতাম। এটা ছিল আগের আচরণ। বর্তমান আচরণ, যে কোনো স্থানে স্বাচ্ছন্দ্যে ছবি আঁকা। ৪, আগের আচরণ, স্কুলের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে উৎকণ্ঠা থাকত। বর্তমান আচরণ, যে কোনো বিতর্ক প্রতিযোগিতায় উৎকণ্ঠা কাটিয়ে জয়ী হওয়া। এবং সর্বশেষ ৫, আগের আচরণ ছিল স্কুলে দেরিতে উপস্থিত হতাম। আর বর্তমান আচরণ হলো সঠিক সময়ে আগেই স্কুলে উপস্থিত হওয়া। তাহলে এই ছিল আমার সংবেদনশীল আচরণ ছকের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে বিভিন্ন প্রশ্ন ও ছক সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।